চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশে অবস্থিত প্রাকৃতিক এক অপরূপ লীলাভূমি। চট্টগ্রামের সীতাকুণ্ড বাজার থেকে ৪ কিলোমিটার পূর্বে চন্দ্রনাথ অবস্থিত। ইতিহাস মতে এখানে মহামুনি ভার্গব বসবাস করতেন। অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন। তারা আসবেন জানতে পেরে মহামুনি ভার্গব এখানে স্নানের জন্য ৩টি কুণ্ড সৃষ্টি করেন। রামচন্দ্রের স্ত্রী সীতা যে কুণ্ডে স্নান করেন তার নাম হয় সীতাকুণ্ড। এরপর কালের বিবর্তনে স্থানের নামকরণও করা হয় সীতাকুণ্ড। প্রতিবছর ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে এখানে ৩ দিনব্যাপী বসে ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা। তবে মেলা ৩ দিন হলেও এর স্থিতিকাল থাকে প্রায় মাসব্যাপী। প্রতি বছর এই মেলায় দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে। চন্দ্রনাথ পাহাড় হিমালয় হতে বিচ্ছিন্ন পূর্বাঞ্চলীয় অংশ। এ পাহাড় হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। সত্যযুগে দক্ষ যজ্ঞে সতীমাতা দেহ ত্যাগ করলে মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। তখন শিবকে শান্ত করতে বিষ্ণুদেব সুদর্শন চক্র দ্বারা সতীর মৃতদেহ ছেদন করেছিলেন। এই মৃতদেহের ৫ পিঠ ছেদন হয়েছিল। তার একটি অংশের মধ্যে সতীর বাম হস্ত পড়েছিল এই সীতাকুণ্ডে। প্রচলিত আছে নেপালের এক রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে পৃথিবীর ৫ কোণে ৫টি শিব মন্দির নির্মাণ করেন। এর মধ্যে চন্দ্রনাথ পাহাড়ের শিব মন্দির অন্যতম। এই শিব মন্দির কখন এ স্থানে প্রতিষ্ঠিত হয়েছিল তা প্রকৃতপক্ষে কোনোভাবে জানা সম্ভব নয়। তবে সতীর খণ্ডদেহ যেসব স্থানে পড়েছিল সে সকল স্থানে পরম বৈষ্ণব শিব সদা বিরাজমান বলে জানা যায়। পৌরাণিক স্মৃতিবিজড়িত অসংখ্য মঠ মন্দির আছে এই পাহাড়ে। এখানে রয়েছে স্বয়ম্ভুনাথ মন্দির, যা স্বয়ং নিজেই ভূ-মাই থেকে উৎপত্তি হয়েছিল। এটিকে ক্রমদীশ্বর স্বয়ম্ভুনাথ শিব মন্দিরও বলা হয়ে থাকে। এছাড়া চন্দ্রনাথ পাহাড়ের পূর্ব পাশে গহীন অরণ্যে রয়েছে পাতাল কালীবাড়ি।